নমস্কার, আমি রিম্পি। মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আমি কোনো সাইকিয়াট্রিস্টও নই, সাইকিয়াট্রিস্ট কাউন্সিলরও নই। আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা মনের জোর এবং সাহস পান এবং সেখান থেকে বেরিয়ে যেতে পারেন। দেখুন, আজ আমি বলবো অ্যাংজাইটিতে আমাদের অতিরিক্ত ভয় অতিরিক্ত ভয় থাকে কেন? আমরা কি করি? অল্পতে ভয় পেয়ে যাই, যেটা আমাদের আগে অভ্যাস ছিল না। আমরা কি করি? যদি আমার এমন হয়েছে, একটা বাসন যদি আমার হাতে থেকে পড়ে যেত, তখন আমি ভয় পেয়ে যেতাম। আমাদের ভয়ের লেভেলটা এতটাই নেগেটিভ প্র্যাকটিস করতে করতে, অভ্যাস করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে, সব সারাদিন আমরা ভয়ের মধ্যে কাটাতে শুরু করি। সব কিছুতেই ভয়। তবে কি করতে হবে? ওই ভয়গুলোকে একটু একটু করে জয় করতে হবে। তবে আমরা কি করব? জয় করতে গেলে কি করতে হবে? যখন ভয়গুলো আসবে, তোমরা ভয় না পেয়ে একটু সেখানে ভয়ের জায়গায় দাঁড়াই, নিজেকে দাঁড় করাই নিয়ে দেখি কি হয়। একবার ভয়কে চ্যালেঞ্জ করুন, যে দেখি ভয় আমাদের কি করতে পারে। কি আর করবে? কিছুই করতে পারে না। ভয়ের কোনো ক্ষমতা নেই। ভয়ের কোনো ক্ষমতা নেই। কারণ ভয়ের যদি ক্ষমতা থাকতো, তাহলে 5 বছর আগে আমার এই সমস্যা হয়েছিল। 5 বছর আগে আমার কিছু একটা হয়ে যেত। কিছুই হয়নি। আমি কি করেছি? সম্পূর্ণ এটা নিয়ে ভয় পেয়েছি। যখন বুঝতে পারলাম, সমস্ত ভয় চলে গেল। ভয় এমন একটা জায়গায় চলে যায় যে আমরা সামনের দিকে সামনের দিকে যেতেই পারি না, এতটাই ভয়, সব কিছুতে ভয়। দেখুন, যাদের এই প্রচন্ড ভয় লাগছে, অহেতুক ভয়, অবাস্তব ভয়, অ্যাংজাইটিতে অবাস্তব আর অহেতুক ভয়ই থাকে। বাস্তব ভয় যখন হবে, সেগুলো আমাদেরকে কষ্ট দেবে না। যেমন, যদি আপনি কিছুটা ভয় পান না, তাহলে তো আপনি কারেন্টের মধ্যে কি ধরে নেবেন? আপনার কি সমস্যা হবে না? নিশ্চয়ই হবে। রাস্তা দিকে চলাফেরা করছেন, গাড়ির সামনে চলে যাবেন, এগুলো বাস্তব ভয়। আমরা কি অবাস্তব ভয় পেয়ে যাই? কখন কি ঘটবে, সব একটা মনের মধ্যে অজানা আশঙ্ক, যে কি হতে পারে, কি ঘটবে, ওই বোধহয় ঘটে যাবে। আসলে যেগুলো আমাদের বাস্তব হয়, ওগুলো আমাদের কখনো ওই অবাস্তব অনুভূতি দেবে না। বাস্তব অনুভূতিগুলো হবে। যখন আমরা বাস্তব ভয় করব, তখন বাস্তব অভিজ্ঞতা আমাদের অনুভূতিগুলো হবে। অবাস্তব ভয় করলে অবাস্তব অনুভূতিগুলো হবে। ওই অ্যাংজাইটিতে আমাদের যে শারীরিক অনুভূতিগুলো হয়, সেগুলো হচ্ছে অবাস্তব। আমরা যেমন অবাস্তব ভয় পাই, তাই অবাস্তব অনুভূতিগুলো আমাদের হয়ে থাকে। আমরা কি করি? আমরা ভয় পাই কেমন ভয়? যেমন ধরুন, আমার হয়েছিল, আমার বুঝি কিচ্ছু ঘটে যাবে, আমি যে আজ শুয়েছি, রাত্রেবেলা ঘুমাচ্ছি, কাল বোধহয় উঠবো না। কিন্তু কি করি? আমরা ঠিক উঠি, কিন্তু একবারও আমরা ভেবে দেখি না কাল আমাদের এমন মনে হয়েছে আজ তো আমি উঠতে পারছি, তাহলেও আমার মিথ্যে ভয়। ওরকম আমরা চুপগুলো দিতে হবে। আমার বোধহয় শ্বাসকষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে শ্বাসকষ্ট হবে। মানে আমাদের কিন্তু প্যানিক অ্যাটাক একবারেই হয়। ওই ভয়গুলো একবারই আসে, কিন্তু সারাদিন আমরা ওগুলো নিয়ে ভাবতে থাকি। আবার কখন হবে, আবার কখন হবে, ওই ভয়গুলো আমাদের মধ্যে কাজ করতে থাকে। সারাদিন আমরা ওগুলোকে ভয়ের সঙ্গে একদম দেখতে থাকি। তাহলে আমরা কি করব? ওই অভ্যাসগুলো ত্যাগ করব, ধীরে 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 সেগুলোকে ত্যাগ করব। আস্তে আস্তে বাস্তব ভয় শুরু করব, বাস্তবভাবে ভাববো। যেমন আমরা ভাববো যে এই ভয়গুলো তো অনেক দিন ধরে আসছে। কারোর 1 বছর, কারোর 2 বছর, আমার 5 বছর। আমার 5 বছর ধরে এই ভয়গুলো আসছিল, কিন্তু আমাকে কোনোদিনও কিছু করতে পারেনি। আমি তারপরেও এগুলো বিশ্বাস করতে পারতাম না, কিন্তু একটা সময় বিশ্বাস করতে পারছি, তাই সম্পূর্ণভাবে বেরিয়ে গেছি। আপনারা কাউকে দেখান এবং বাস্তব ভয়, অবাস্তবকে অবাস্তবের মতো দেখতে হবে, বাস্তবকে বাস্তবের মতো। বাস্তবকে যদি আলাদা করতে না পারেন, তাহলে কখনো সুস্থ হতে পারবেন না। তাহলে আপনারা কাউকে দেখান, আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্ট কাউন্সিলরকে দেখান। দেখালে সম্পূর্ণভাবে বেরিয়ে যাবেন। এটা কোনো বড় রোগ নয়, আমাদের একটা মনের ভুল। আর অবাস্তব কাল্পনিক ভয় দেখালে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। তাহলে ওগুলো রেখে দিয়ে আমাদের আস্তে আস্তে সেগুলোকে বাড়ানোর কোনো দরকার নেই। দেখাবো, ঠিক হয়ে যাব। আজ আমি সম্পূর্ণভাবে বেরিয়ে গেছি। দেখুন, আপনারা কাউকে দেখান এবং সম্পূর্ণভাবে বেরিয়ে যান, সুন্দর স্বাভাবিক জীবন কাটান। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, নিশ্চয়ই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।